ডিরেক্টরি সাবমিশনের জন্য আমাদের প্রথমে কি দরকার হবে? ওয়েবসাইটের প্রথমে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন দরকার হবে। ইনফরমেশনের ভিতরে আমাদের থাকবে ওয়েবসাইট ইউআরএল, টাইটেল থাকবে যেটা ডাইরেক্টরিতে দেখাবে, শর্ট ডেসক্রিপশন, শর্ট অথবা লং, আমরা শর্টটাই সাজেস্ট করব, ঠিক আছে। ডেসক্রিপশন আমাদের থাকবে, কিওয়ার্ড এবং ট্যাগ থাকবে, ক্যাটাগরি এবং কন্ট্যাক্ট ইমেল। এই সবগুলো কে দিবে আপনাদেরকে? ক্লায়েন্ট দিবে, অথবা ক্লায়েন্টের থেকে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে লোগো এবং ইমেজ, ডিরেক্টরি সাইটগুলোতে যদি লোগো অথবা ইমেজ যদি চাই সেক্ষেত্রে আমরা এগুলো দিয়ে দিব, ঠিক আছে। এগুলো আমরা ক্লায়েন্টের থেকে নিয়ে নিতে পারবো। ওনার নেম এবং অ্যাড্রেস যদি ডিরেক্টরিতে প্রয়োজন হয় সেক্ষেত্রে ওনার নেম এবং অ্যাড্রেস আমরা দিয়ে দিব এই জায়গাতে। কোম্পানি নাম দিব, যদি ফিজিক্যাল অ্যাড্রেস কখনো চাই সেক্ষেত্রে আমরা দেব। সোশ্যাল লিঙ্ক, এটা অপশনালভাবে থাকে, যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইটিসি। এগুলো যদি চাই সেক্ষেত্রে আমরা ডিরেক্টরি সাইটে দিয়ে দেবো। এক একটা ডিরেক্টরি সাইটের চাহিদা এক একভাবে তারা দিয়ে থাকে। কোনো কোনো ডিরেক্টরি সাইটে চাই, আবার কোনো কোনো ডিরেক্টরি সাইটে চাই না, ঠিক আছে। কোনটা? এটা এটা হ্যাঁ, এটা ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আপনার সাপোজ রূপসা বাজারে একটা দোকান আছে আপনার, ওইটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, দোকানের ফিজিক্যাল অ্যাড্রেস, এটা বুঝছেন। যদি চাই কখনো সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। তারপরে প্রপার রিসার্চ, হাই অথরিটি ডিরেক্টরিজ লিস্ট, অর্থাৎ যেগুলোতে মনে করেন যে ডিএপিএ হাই আছে সেই ডিরেক্টরি সাইটগুলো আমাদেরকে রিসার্চ করে বের করতে হবে, ঠিক আছে। তারপরে ফ্রি এবং পেইড ডিরেক্টরিজ, এটা তো আমরা সবাই বুঝি, ফ্রি এবং পেইড, হ্যাঁ। আর এই যে হাই অথরিটি বলতে যেসব ডিরেক্টরি সাইটগুলোর ডোমেন অথরিটি অনেক বেশি সেগুলোর কথা মূলত বলা হয়েছে। এতে প্রপার রিসার্চ, এখান থেকে প্রপার রিসার্চ করে নিতে বলতেছে, ঠিক আছে। ইমেল ভেরিফিকেশন, অনেক ডিরেক্টরিতে অ্যাকাউন্ট ভেরিফাই করতে ইমেল কনফার্মেশন লাগে না? আচ্ছা, ম্যানুয়াল সাবমিশন স্কিল, কিভাবে এই ডিটেলগুলো দিয়ে ফুলফিল করে আমাদের ম্যানুয়ালি সাবমিশন করতে হবে সেটার মূলত বলা হয়েছে এই জায়গাতে। তাহলে আমাদের প্রথম কাজ কি? ওয়েবসাইটের ইনফরমেশন। তার আগে প্রথম কাজ হচ্ছে আমাদের ডিরেক্টরি সাইটগুলো খুঁজে বের করা, তাই না? তাহলে আমরা ডিরেক্টরি সাইটগুলো একটু খুঁজি। ডিরেক্টরি সাইট আমি এই জায়গাতে অনেকগুলো লিস্ট আছে, এই জায়গাতে আপনারা সার্চ করবেন ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট। এটার লেগে সার্চ করলে এখানে অনেক লিস্ট আপনি পেয়ে যাবেন, 1000, 2000, 10,000 হিউজ। এই যে দেখেন ডিরেক্টরি সাবমিশন সাইট, আমি এটাতে আসলাম। এখানে দেখেন ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির ডিরেক্টরি সাইটগুলো চাচ্ছেন সেটা এখান থেকে ক্যাটাগরাইজ করে নিতে পারবেন। আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং দিলাম, এগুলো নিচ্ছে না এখানে ফিল্ড। ও আচ্ছা আচ্ছা, আসছে না কিন্তু এই সাইডে অ্যাপ্লাই ডিএপিএটা আসতেছে না তো, ডিএ। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের যে ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করছিলাম না,
এখানে আমরা ডিএ দেখতে পাচ্ছি এবং এখানে ওয়েবসাইটের নামও আছে, আছে না? আচ্ছা, এইখান থেকে আমরা যদি আমাদের ডিএটা অনেক হাই ভাবে নিতে চাই বা যে ওয়েবসাইটের ডিএ অনেক বেশি সেগুলো যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমরা এই জায়গাতে একটাও কিন্তু দেখতেছি না। মিনিমাম 30 থেকে 30-এর উপরে যা থাকবে ডিএ ডোমেন অথরিটি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখানে দেখেন একটাও কিন্তু 30-এর উপরে নেই, আছে? নাই। আচ্ছা, এখন আমরা অন্য আরেকটা সাইডে গিয়ে দেখি। আমরা যদি ভালোভাবে রিসার্চ করে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের ডোমেন অথরিটিটা একটু চেক করে নিতে হবে, ঠিক আছে? ডোমেন অথরিটি 18 আছে মাত্র এটাতে। এটাতে 19 আছে, খুবই কম, আমাদের টার্গেটের সাথে যায় না। কি বলেন, যায়? আমি এখন সার্চ করলাম হাই ডোমেন অথরিটি ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, এখন দেখি কেমন রেজাল্ট পাই। এখানে দেখেন উপরে আমাদের দিয়ে দিয়েছে, কি দিয়েছে? 45টি ফ্রি ডিরেক্টরি সাবমিশন, অর্থাৎ যেগুলো ডি অনেক হাই আছে, যেমন দেখেন 46, 95, 36, 37। এখানে দেখেন প্রায় 45টার মতো হাই ডোমেন অথরিটির ডিরেক্টরি সাইট কিন্তু দিয়ে দিছে তারা। এই যে এগুলো ডি আছে কত? 93। এটা হচ্ছে yelp.com। এইখান থেকে আমি অনেক লিড জেনারেশনের কাজ করেছি, এই জায়গা থেকে, এটা থেকে, বুঝছেন? অনেক লিড জেনারেশনের কাজ করেছে এই জায়গা থেকে। তাহলে হাই ডোমেন অথরিটি কোনটায় আছে? এগুলোতে আছে, তাই না? দেখেন সবগুলো কিন্তু 50-এর উপরে আছে, আছে না? এখন আমরা এগুলো একটু নিয়ে নেই, যেগুলো এগুলো ডোমেন অথরিটি কিন্তু হাই অনেক। তার আগে আমি একটা চেক করে নেই, কি বলেন? এখান থেকে লিঙ্কটা কপি করলাম, লিঙ্ক কপি করে পেস্ট করে দিয়ে একটু চেক অথরিটিতে চেক করি। দেখেন আসলেই অনেকগুলো কি ডোমেন অথরিটি আছে, 93। এখন আমি কি করব, এইগুলো কপি করে নেই। হ্যাঁ, এইখান থেকে আমি পেস্ট করে দিলাম। দেখেন এই জায়গাতে আমরা হাই ডোমেন অথরিটি যেগুলো ডিরেক্টরি সাইট আছে সেগুলো আমি কিন্তু এখানে আনলাম, তাই না? এখন আমাদের এক এক করে কি করতে হবে, ডিরেক্টরি সাইটগুলোতে ঢুকে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের দিয়েছে সেটা কি করতে হবে, সাবমিশন করতে হবে, তাই না? তার জন্য আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব। তাহলে আমরা কি করলাম, ক্লায়েন্টের দেওয়া ইনফরমেশনগুলো নিলাম, ওয়েবসাইটের ইনফরমেশন নিলাম, ইউআরএল আমাদের কাছে আছে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ক্যাটাগরি, কন্ট্যাক্ট, ইমেল, সবই আমাদের কাছে কি আছে। এখন আমাদের ডিরেক্টরি সাইটগুলো খুঁজে বের করলাম, তাই না? এখন পরবর্তী কাজ আমাদের শুধু কি বাকি আছে, সাবমিশন করা। সাবমিশনের জন্য আমাদের এক এক করে এই লিস্টগুলোতে যেতে হবে এবং আমাদের যে ওয়েবসাইট বা লিঙ্ক আছে সেটা সাবমিশন করতে হবে। তার জন্য আমরা এখান থেকে লিঙ্কে চলে যাব। এই লিঙ্কে আসলাম, এই জায়গাতে আসার পরে আমাদের এখানে কি করতে হবে, প্রথমে অ্যাকাউন্ট করে নিতে হবে। দেখি অ্যাকাউন্ট ছাড়া আমাদের সাবমিশন করার অপশন দেয় কি না। আমাদের একটু সময় নিয়ে খুঁজতে হবে প্রথমে, বুঝছেন? তা না হলে সমস্যা। সাইন আপ করে দেখি আগে।
ধরনের ক্যাপচার আসতেছে দেখেন। আচ্ছা, এইখান থেকে আমাদের পাসওয়ার্ডটা একটু দিতে হবে। এখানে পাসওয়ার্ডটা মেবি সমস্যা দিচ্ছে। দেখি আমরা ট্রাই করে। কি ক্যাপচাতে দিচ্ছে বোঝাই মুশকিল। এখানে কি বুঝবো? আমি এখানে ক্লিক করে কিন্তু আরেকটা সাইট পেয়ে গেছি, বুঝছেন? এই যে এখন আমি এইটাতে কি করব, আমাদের যে টার্গেটেড ইউআরএল আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, সেটা আমরা এখান থেকে পেস্ট করব। তার জন্য কোথায় যাব আমরা? সাবমিট সাইডে ক্লিক করব। সাবমিট সাইডে ক্লিক করার পর এখান থেকে আমাদের কি করতে হবে? ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। আমাদের টার্গেটের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ক্যাটাগরি সিলেক্ট করলাম। এরপরে গো টু স্টেপ 2। আমাদের পরবর্তী স্টেপে এখানে পেইড আছে, ফ্রিও আছে। আমরা ফ্রি দিচ্ছি, আমাদের অ্যাপ্রুভ করবে কি করবে না এটা কিন্তু আমরা শিওর বলতে পারতেছি না, যেহেতু এটা অনেক মানে হাই ডোমেন অথরিটি সাইটগুলোর ভিতরে একটি, তাই হয়তো আমাদের সময় লাগতে পারে অ্যাপ্রুভালের জন্য। কিন্তু যদি আপনাদের অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে লাখ ভালো, ঠিক আছে? অনেক রেসপন্স পাওয়া যাবে এখান থেকে। হ্যাঁ, এরপরে আমাদের এখানে কি দিব? টাইটেল দিব। আমরা এখান থেকে টাইটেল দিলাম, এরপরে ইউআরএল, এরপর ডেসক্রিপশন দিব আমরা এখান থেকে। ওনার নেম, আমাদের কোম্পানির নেমটা দিয়ে দেবে জায়গা থেকে। এরপর ইমেল দিয়ে দেব। মেটা কিওয়ার্ড, এখান থেকে মেটার ডেসক্রিপশন আমি এটাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সুন্দর করে নিয়ে নিতে পারেন। আচ্ছা, আচ্ছা, এখানে আমাদের একটা এরর দেখা দিয়েছে, ঠিক আছে? আমাদের একটা এরর দেখা দিয়েছে এখানে। মেটা ডেসক্রিপশনের যে লিমিট আছে, আমরা লিমিট পার করে ফেলেছিলাম। এখান থেকে আমি মেটা ডেসক্রিপশনের জায়গাতে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখান থেকে দেখেন টোটাল 191টা, আমাদের লিমিট ছিল 250, আমাদের 191টা হয়েছে। এখানে আমি কন্টিনিউ এবার ক্লিক করব। এই যে আমাদের কিন্তু এখন কি হয়েছে,
অ্যাপ্রুভ অ্যাপ্রুভ ওয়েট করতে বলতেছে, সাবমিটেড হয়ে গেছে। এবার আমরা এটা স্ক্রিনশট রাখবো, এটা মার্ক করে দেই। হ্যাঁ, এরপরে আমরা ইমেজটার লিঙ্ক তৈরি করে নিব, কপি করে আমাদের যে ওয়েবসাইটের শিটে সেখানে এসে পেস্ট করে দেবো। এই যে সাবমিট কিন্তু হয়ে গেল। কাজ কিন্তু আহামরি কঠিন না, ঠিক আছে, একদম ইজি। যদি মনোযোগ সহকারে করেন তাহলে কিন্তু এত হ্যাসেল হবে না। সাইট একটা লজিক বুঝেন, একটা সাইটে হচ্ছে না, মনে করেন সাইট তো একটা না, ক্লায়েন্ট আপনারে বললো 20টা সাইটে ডিরেক্টরি লিঙ্ক সাবমিশন করে দিতে হবে। এখন তার জন্য 100-150টা সাইটে আপনি যাবেন, সমস্যা কি? আর কতক্ষণ সময় লাগলো? এই যে এইটা যে অ্যাক্টিভ একটা ডিরেক্টরি সাইট, এটা তো আমার কাছে থেকে গেল না। নেক্সট টাইম তো আর এত সময় লাগবে না, সাইট তো আর খোঁজা লাগবে না, তাই না? জাস্ট ঢুকবো আর লিঙ্ক সাবমিশন করে ফেলবো, ব্যাস শেষ। এখন তাহলে করেন, আপনারা কোনো সমস্যা আছে আর? করেন।